কর্মচারীদের পে স্কেল দিতে ৪ বিলিয়ন ঋণ বিএনপি সরকারের, চলতি মাসেই গ্যাজেট। তো দর্শক, নবম পে স্কেলের আজকের ব্রেকিং নিউজটি শেষ পর্যন্ত দেখুন এবং শুরুতেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তীতে নবম পে স্কেলের সকল নিউজ সবার আগে পেতে। তো দর্শক, দেশের সরকারি কর্মচারীদের জন্য নতুন আর্থিক অধ্যায়ের সূচনা ঘটেছে যখন সরকারের উচ্চ পর্যায়ের সিদ্ধান্ত অনুযায়ী চলতি মাসেই নতুন পে স্কেল গ্যাজেট প্রকাশের ঘোষণা এলো। এই ঘোষণার সঙ্গে যুক্ত এই চাঞ্চল্যকর তথ্য হলো, সরকারি কর্মচারীদের বেতন কাঠামোতে পরিবর্তন আনার জন্য সরকারের বাজেটে ৪ বিলিয়ন টাকার ঋণ অনুমোদন করা হয়েছে। এই ঋণ মূলত কর্মচারীদের বেতন বৃদ্ধি এবং আর্থিক কল্যাণ নিশ্চিত করার জন্য ব্যবহৃত করা হবে। অর্থমন্ত্রী সংবাদ সম্মেলন জানিয়েছেন যে নতুন পে স্কেল বাস্তবায়ন দেশের অর্থনৈতিক স্থিতিশীলতা বজায় রেখে কর্মচারীদের জীবনে বাস্তব সুবিধা নিশ্চিত করবে। তিনি বলেন, সরকারি কর্মচারীরা দেশের কল্যাণ ও প্রশাসনের গুরুত্বের পূর্ণ স্তম্ভ। তাদের আর্থিক নিরাপত্তা আমাদের সর্বাধিক অগ্রাধিকার। এই ঋণ গ্রহণ দেশের অর্থনৈতিক প্রেক্ষাপটে পরিচালিত হবে এবং কর্মচারীদের দৈনন্দিন জীবনে তাৎক্ষণিক প্রভাব ফেলবে। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, এই ঋণ গ্রহণ এবং পে স্কেল বাস্তবায়নের সিদ্ধান্ত কেবল অর্থনৈতিক হিসাব নিকাশের বিষয় নয়, এটি রাজনৈতিক ও সামাজিক প্রভাবও বহন করছে। পে স্কেল বাস্তবায়নের ধারাবাহিকতা বজায় রেখে বর্তমান সরকার এই পদক্ষেপ নিয়েছে, যা সরকারি কর্মচারীদের দীর্ঘদিনের দাবি পূরণে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে। বিশেষজ্ঞরা বলছেন, চলতি মাসেই গ্যাজেট প্রকাশের মাধ্যমে এই নতুন বেতন কাঠামো কার্যকর হলে দেশের বিভিন্ন স্তরের সরকারি কর্মচারী যেমন তাদের জীবনে উল্লেখযোগ্য আর্থিক সুবিধা পাবেন, তেমনি প্রশাসনিক কাজের মানও উন্নত হবে। তো দর্শক, ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত যারা দেখছেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তীতে নবম পে স্কেলের সকল নিউজ সবার আগে পেতে। তো দর্শক, নবম পে স্কেল নিয়ে কিন্তু সরকারি চাকরিজীবীদের মধ্যে ইতিমধ্যেই আন্দোলনের রূপরেখা দেখা দিয়েছিল। অর্থনৈতিক বিশ্লেষকরা আরো মন্তব্য করেছেন, নতুন পে স্কেলের ফলে সরকারি কর্মচারীদের খরচের ক্ষমতা বৃদ্ধি পাবে, যা দেশের অভ্যন্তরীণ অর্থনৈতিক জন্য কিন্তু ইতিবাচক প্রভাব ফেলবে। যদিও ৪ বিলিয়ন টাকার ঋণ গ্রহণ একটি বড় বাজেট সিদ্ধান্ত, তবে সরকার আশা করছে যে এটি দেশের আর্থিক স্থিতিশীলতা বিনষ্ট না করে সামাজিক ও প্রশাসনিক কল্যাণ চিহ্নিত করবে। সরকারি কর্মচারীদের মধ্যে এই ঘোষণাকে ইতিবাচকভাবে দেখা হচ্ছে। তারা মনে করছেন, এটি তাদের দীর্ঘদিনের দাবি পূরণ এবং জীবনে আর্থিক স্বাচ্ছন্দ্য বৃদ্ধির এক গুরুত্বপূর্ণ সুযোগ। রাজনৈতিক পর্যবেক্ষকরা বলেন, এই সিদ্ধান্ত দেশের প্রশাসনিক ও রাজনৈতিক কাঠামোর মধ্যে একটি সেতু বন্ধন তৈরি করছে। দীর্ঘদিন ধরেই সরকারি কর্মচারীদের বেতন কাঠামো নিয়ে নানা অনিশ্চয়তা ও প্রশ্ন থাকলেও এই নতুন পে স্কেল বাস্তবায়ন সেই শঙ্কাগুলো দূর করবে এবং তাদের কাজের উৎসাহ ও মনোবল বাড়াবে। অর্থমন্ত্রী দেওয়া তথ্য অনুযায়ী চলতি মাসেই গ্যাজেট প্রকাশের পরেই নতুন পে স্কেল কার্যকর হবে, যা সরকারি কর্মচারীদের বিভিন্ন গ্রেডের বেতন কাঠামোতে উল্লেখযোগ্য পরিবর্তন আনবে। সরকারি সূত্র আরও জানিয়েছে যে নতুন পে স্কেল প্রবর্তনের সঙ্গে সঙ্গে কর্মচারীদের ফ্যামিলি কার্ড সুবিধা ও অন্যান্য ভাতা সমন্বয় করা হবে, যাতে কর্মচারীরা প্রাথমিকভাবে ঋণ ও অন্যান্য আর্থিক বাধা মোকাবেলা করতে সক্ষম হন। অর্থাৎ এই উদ্যোগ কেবল একটি আর্থিক সিদ্ধান্ত নয়, এটি একটি সামাজিক ও প্রশাসনিক দিক নির্দেশনাও বহন করছে। অর্থ মন্ত্রণালয় আজ প্রজ্ঞাপন জারি করে জানিয়েছে, আগামী ১৭ মার্চ আনুষ্ঠানিকভাবে নতুন পে স্কেল গ্যাজেট প্রকাশ করা হবে। তো দর্শক, ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত যারা দেখছেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি কন্টিনিউ করুন নবম পে স্কেলের সকল নিউজ সবার আগে পেতে। তো দর্শক, এছাড়াও ৪ বিলিয়ন টাকার ঋণ গ্রহণ ও চলতি মাসে গ্যাজেট প্রকাশের মাধ্যমে নতুন পে স্কেল কার্যকর করা দেশের সরকারি কর্মচারীদের জন্য এক ঐতিহাসিক প্রাপ্তি হিসেবে ধরা হচ্ছে। এটি তাদের জীবনে উল্লেখযোগ্য আর্থিক সুবিধা আনবে, প্রশাসনিক কাজের মান উন্নত করবে এবং দেশের অর্থনীতিতে ইতিবাচক প্রভাব ফেলবে। কর্মচারীরা আশা করছেন, এই সিদ্ধান্ত দীর্ঘমেয়াদে তাদের আর্থিক নিরাপত্তা ও সামাজিক স্থিতিশীলতাকে শক্তিশালী করবে, যা দেশের প্রশাসনিক ও সামাজিক কাঠামোর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। সম্প্রতি মির্জা ফখরুল তার রাজনৈতিক বক্তব্যে বর্তমান যুদ্ধ পরিস্থিতি এবং অর্থনৈতিক অস্থিরতার কারণে নতুন পে স্কেল কার্যকর করার বিষয়ে আপত্তি জানিয়েছেন। তিনি মনে করেন, বৈশ্বিক
অর্থনৈতিক চাপের মধ্যে বৃহৎ পরিমাণে বেতন বৃদ্ধি দেশের অর্থনৈতিক স্থিতিশীলতার উপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে এবং এমন সময় সতর্কতা অবলম্বন করা এই রাষ্ট্রের দায়িত্ব। তো দর্শক, নবম পে স্কেল বাস্তবায়ন সংক্রান্ত সকল নিউজ আপডেট পেলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আমরা সবার আগে আপনাদের কাছে পৌঁছে দেব। আজ এ পর্যন্তই, ধন্যবাদ।